অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাবের অভিযোগ তুলে 4 বিচারকের অপসারণের দাবিতে জেলা জজ কোর্ট ঘেরাও এবং রাস্তা অবরোধ করেছে পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার বেলা 2:15টায় আদালতের সকল ফটকে তালা দিয়ে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে তারা। পরে রাত 8টায় জেলা প্রশাসকের আশ্বাসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে আন্দোলনকারীরা। অভিযুক্ত ওই বিচারকরা হলেন পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী। গত বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সহ 4 বিচারকের অপসারণের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ করে তারা। ওই দিন বিক্ষোভে এই 4 বিচারককে 24 ঘন্টার মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় আজ আন্দোলন কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় আদালত চত্বরের ভেতরে থাকা বিচার প্রার্থী, আইনজীবী সহ আদালত সংশ্লিষ্ট লোকজন বিকেল 5:15 পর্যন্ত আটকা ছিলেন। পরে সন্ধ্যা 7:50 জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী আদালত চত্বরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, অভিযোগ ওঠা 4 জন বিচারক আগামীকাল থেকে পঞ্চগড় আদালতে কোনো বিচার কাজ করবেন না এবং তারা এখান থেকে চলে যাবেন। জেলা প্রশাসকের ঘোষণার পর আন্দোলনকারীরা আদালত চত্বর ত্যাগ করেন। একটু সময় লাগছে, বাট অলরেডি প্রসেস শুরু হয়েছে। সিদ্ধান্ত যেটি সেটা আগামীকালকে থেকে আমাদের যে 4 জন মহাদের ব্যাপারে আপনাদের আবদার বা আবেদন অথবা কি বলবো অভিযোগ যেটাই বলি, তো সেটা কালকে থেকে ওরা বিচার কাজের সাথে সম্পৃক্ত হবেন না। ঠিক আছে, আগামীকালকে থেকে ওরা বিচার কাজের সাথে সম্পৃক্ত হবেন না এবং ওনাদেরকে এখান থেকে প্রত্যাহার করার ব্যাপারে যেটা আমি শুরুতে বললাম অলরেডি প্রসেস শুরু হয়েছে, চলে যাবে।